হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি প্রাইমারি টেট সম্পর্কে কিছু গল্প করব। তোমরা যে পরীক্ষাটা দিয়ে এলে, ঠিক আছে? তো এই পরীক্ষার যে প্রশ্নপত্র, আশা করি তোমরা বুঝতেই পেরেছো কোনটা বলছি। তো এই যে প্রশ্নপত্র কিন্তু আমাদের যেরকম আমরা প্রিপারেশন নিয়েছিলাম, যেভাবে আমরা পড়েছিলাম, আমরা সত্যি বলছি সেরকম কিন্তু এক্সপেক্ট করিনি যে এই ধরনের প্রশ্নপত্র তোমাদের এই লেভেলের প্রশ্নপত্র আসতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নিয়েছিলে, তোমরাও খেটেছিলে, আর আমরাও কিন্তু চেষ্টা করেছিলাম তোমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশান নেওয়ার, প্রিপারেশানটাকে বুস্ট করার। ঠিক আছে, তোমাদেরও কিন্তু কোনো খামতি ছিল না, আমাদেরও খামতি ছিল না, বাট আমরা কেউই কিন্তু এই ধরনের প্রশ্নপত্র অ্যাকচুয়ালি আশা করিনি, এক্সপেক্ট করিনি যে এই ধরনের প্রশ্নপত্র আসতে পারে। শুধুমাত্র তোমাদের আমি ইভিএসে বলছি না, তোমরা দেখে নাও যে কোনো বিষয়, মানে 5টি বিষয়ের মধ্যে তোমরা দেখে নাও। তোমরা পেডাগোজির থেকে বলো, তোমরা ইংলিশ, বাংলা এবং তোমরা ম্যাথ এবং তোমাদের ইভিএস, সব বিষয়গুলোই কিন্তু তোমাদের কোয়েশ্চেন অনেকটা লেভেল আপ হয়েছিল। ঠিক আছে, লেভেলটা কিন্তু এই থেকে অনেক ওপরে চলে গেছিলো। তোমরা তো কোয়েশ্চেনগুলো দেখে বুঝতেই পেরেছো। ঠিক আছে, শুধুমাত্র আমি বলছি না, তোমাদের যে কোনো টিচার তোমরা দেখে নিতে পারো, যে কোনো কোচিং সেন্টার দেখে নিতে পারো, তোমাদের কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু বলবে, এবং তোমরা নিজেরাও বুঝতে পেরেছো যে কোয়েশ্চেনটা কীরূপ আপ হয়েছিল, কীরকম অ্যাকচুয়ালি ওপরে গিয়েছিলো কোয়েশ্চেনগুলো, লেভেলটা। ঠিক আছে, তো এই যে কোয়েশ্চেনগুলো তোমাদের পড়েছিল, এই কোয়েশ্চেনগুলোর মধ্যে মোটামুটি তোমাদের ইভিএস থেকে বলছি, মোটামুটি যারা টপিক ওয়াইজ ডেসক্রিপটিভ পড়েছিলে, যারা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করেছিলে, তাদের কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো গেছে। ঠিক আছে, আর যারা ভেবেছিলে যে যেমন কোয়েশ্চেন পড়ুক পাস করে যাব, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে, কারণ তারা কিন্তু বেসিকগুলো ঠিকমতো ক্লিয়ার করেনি, বেসিকগুলোতে টপিক ওয়াইজ সময় দেয়নি, সেই কারণে কনসেপ্টটা কিন্তু এদের কিন্তু ক্লিয়ার ঠিকমতো ছিল না। তারা কিন্তু এই লেভেল আপের জন্য কিন্তু একটু সমস্যায় পড়ে গেছে, তারা কিন্তু কোয়েশ্চেনগুলো ঠিকমতো অ্যাটেম্প করে আসতে পারেনি। ঠিক আছে, যারা 2 মাস 1 মাস পরে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু ঠিকমতো কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করে আসতে পারেনি, যে কোনো গোল দাগ দিয়ে চলে এসছে। ঠিক আছে, তো এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে, যারা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে প্রত্যেকের ক্ষেত্রেই হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে যেরকম আশা করেছিল পরীক্ষা ভালো হবে, সেরকম কিন্তু হয়নি। যারা প্রিপারেশন ভালো নিয়েছিল তাদেরও কিন্তু সেরকমভাবে অ্যাকচুয়ালি পরীক্ষা ভালো হয়নি, আর যারা প্রিপারেশন একটু কম নিয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু আরও অ্যাকচুয়ালি অ্যাটেম্পটা খারাপ হয়ে গেছে, বা আরও অ্যাকচুয়ালি পরীক্ষাটা খারাপ হয়েছে। ঠিক আছে, এরকম কিন্তু সবার ক্ষেত্রেই ঘটেছে, যেরকম আশা করেছিল তার থেকে কিন্তু নিচেই হয়েছে পরীক্ষাটা, লেভেলটা পরীক্ষা নিচেই হয়েছে। ঠিক আছে, কারণ প্রশ্নপত্রের লেভেলটা কিন্তু অনেক ওপরে উঠে গেছে। তোমরা দেখে নেবে আগের ইয়ারের যেরকম ছিল প্রশ্নপত্র, সেই রকম লেভেলে তো আমরা পড়েছিলাম, কারণ আমরা জানি, আমরা কী করি, আমরা দেখি যে প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রে বলছি না, যে কোনো এক্সামের ক্ষেত্রে আমরা দেখি প্রিভিয়াস ইয়ারের যেরকম কোয়েশ্চেন তোমাদের পড়ে, সেই লেভেলটা একটা আমরা অ্যানালিসিস করে নিই যে এই লেভেল পর্যন্ত কোয়েশ্চেন পড়তে পারে, বা আমরা কিছু প্রশ্নপত্র দেখে আমরা বুঝতে পারি যে এই লেভেল পর্যন্ত প্রশ্ন পড়তে পারে অ্যাকচুয়ালি। আমরা কিছু বলতে গেলে সিলেবাস দেখে নিই, যে সিলেবাস যেটুকু দেওয়া আছে ওই লেভেল পর্যন্ত প্রশ্ন পড়তে পারে। তো আমরা সেরকমভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার দেখে, বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র লেভেল দেখে, বা তোমাদের অ্যাকচুয়ালি অফিসিয়াল নোটিফিকেশানে যেরকম মডেল সেট দেওয়া ছিল, সেই মডেল সেটের কোয়েশ্চেনের লেভেল দেখে আমরা সেই লেভেল অবধিই কিন্তু পড়াশোনা করেছিলাম। তাই তো হয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে লেভেলে তোমাদের কোয়েশ্চেন পড়ে আমরা কিন্তু সেই লেভেল অবধিই কিন্তু পড়াশোনা করি। আমরা কিন্তু একটা বিষয় নিয়ে পিএইচডি করে দিই না, অতটা পড়াও কিন্তু মূর্খামি। ঠিক আছে, মূর্খামি বলবো না, তোমরা চাইলে পড়তে পারো সময় থাকলে, কিন্তু বাট এই লিমিটেড সময়ের মধ্যে কিন্তু অত বেশি পিএইচডি লেভেলের পড়াটা কিন্তু সত্যিই মূর্খামি। তাহলে যে লেভেলে কোয়েশ্চেন দেয় আমাদের কিন্তু সেই লেভেল অবধি পড়া উচিত, পরীক্ষায় ভালো নাম্বার তোলার জন্য, এবং তোমাদের বলতে পারি স্মার্ট স্টাডি করার জন্য সেই লেভেল অবধি কিন্তু পড়া উচিত। তাহলে আমরা কিন্তু তাই করেছিলাম, বাট সেই লেভেলের থেকে কিন্তু কোয়েশ্চেনটা অনেকটা হাই দিয়েছিল। শুধুমাত্র আমি ইভিএসের বলছি না, যে কোনো বিষয়ের বলছি। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমি কোনো সান্ত্বনা দিতে আসিনি। ঠিক আছে, আমি বাস্তবটাই বলতে এসেছি। কোয়েশ্চেনের লেভেল কিন্তু হাই তো ছিল ভাই। ঠিক আছে, যে কোনো তুমি বিষয়ে বলো, যে কোনো পার্টেই বলো, তোমাদের কিন্তু কোয়েশ্চেন লেভেলটা কিন্তু অনেক আপ ছিল। তার জন্য তোমাদের এই ইফেক্টটা কিন্তু তোমাদের পরীক্ষার ওপরেও পড়েছে। ঠিক আছে, তাহলে এখন তোমাদের কি করা উচিত, এখন তোমরা কি করবে? ঠিক আছে, তাহলে তোমাদের যেহেতু বলা আছে যে প্রত্যেক বছর তোমাদের টেট নেওয়া হবে, তাহলে কিন্তু নিশ্চয়ই পরবর্তী বছর তোমাদের কিন্তু টেট নেবে। ঠিক আছে, টেট পরীক্ষা তোমাদের পরবর্তী বছর হবে। যারা ভাবছো যে আমরা টেট নিয়েই কিন্তু যাব, আমরা টেট নিয়েই কিন্তু ভালো করে প্রিপারেশন নেব,
তারা কিন্তু আমি বলবো যে 2 মাস 1 মাস পরে কিন্তু প্রিপারেশন হবে না, তারা কিন্তু ভালো করে টপিক ওয়াইজ ভালো করে তোমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমরা কিন্তু টপিক ওয়াইজ পড়াশোনা শুরু করতে হবে। এবং তোমাদের পড়াশোনা শুরু করতে হবে মানে কি, তোমাদের ভালো স্কোর করতে হলে কিন্তু এখন থেকে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। তোমাদের পরীক্ষার 1 মাস আগে 15 দিন আগে কিন্তু প্রিপারেশন নিলে একেবারে চলবে না, কারণ যে লেভেল তোমাদের কোয়েশ্চেন দিচ্ছে সেই লেভেলে কোয়েশ্চেন, সেই লেভেলে তোমাদের প্রিপারেশনটা নিয়ে যেতে হলে, সেই লেভেলে তোমাদের প্রিপারেশন করতে হলে তোমাদের কিন্তু এখন থেকেই আমাদের টপিক ওয়াইজ বা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে, প্রতিটি বিষয়ে কিন্তু। তো আমি তোমাদের অ্যাকচুয়ালি ইভিএসএ ক্লাস নেবো, ঠিক আছে, ইভিএসের তোমাদের পেডাগজি এবং ইভিএসের সাবজেক্ট যে রয়েছে টপিক ওয়াইজ তোমাদের কিন্তু ক্লাস নেওয়া শুরু করব। আর কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ভুলটা আমাদের করা চলবে না। আর যারা তোমরা এমসিকিউ বেসডের উপরে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছিলে, যারা এমসিকিউ বেসডের উপর নির্ভর করে পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু পরীক্ষা ভালো যাবে না। কারণ তোমাদের আমিও যে ক্লাসগুলো করিয়েছি, এমসিকিউ বেসড যে ক্লাসগুলো করেছি, বিভিন্ন ম্যারাথন ক্লাস হোক বা বিভিন্ন আমাদের এমসিকিউ বেসড যে ক্লাসগুলো হয়, সেই এমসিকিউ বেসড ক্লাসগুলো অ্যাকচুয়ালি তোমাদের আমি প্র্যাকটিসটাকে বুস্ট করার জন্যই করেছি। আমি কিন্তু ভিডিওতে বলেছি তোমাদের প্র্যাকটিসটাকে বুস্ট করার জন্য, প্র্যাকটিসটাকে আরও ভালো করার জন্য তোমাদের কিন্তু এই এমসিকিউ ক্লাসগুলো আমি নিয়েছিলাম। আমার কিন্তু ভিডিওতে তোমাদের, আমার অ্যাকচুয়ালি চ্যানেলটাতে তোমাদের অনেক থিওরি ক্লাসও তোমাদের দেওয়া আছে, তোমাদের সেইগুলোও দেখা দরকার ছিল, ঠিক আছে। এবং আমি বলছি না যে আমাদের কোনো দোষ নেই, বাট তোমরাও কিন্তু চেষ্টা করো পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু টপিক ওয়াইজ পড়ার। কারণ যে আমরা কোয়েশ্চেনগুলো দেখলাম, সেই কোয়েশ্চেনগুলো দেখে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তী ক্ষেত্রে আমরা কীভাবে প্রিপারেশন নেব। তোমরা কিন্তু কেউ মন খারাপ করবে না, ঠিক আছে, তোমাদেরকে সান্ত্বনা দিচ্ছি না, তোমরা কিন্তু বাস্তবটাকে মেনে নাও, তোমরা কিন্তু মন খারাপ কেউ করবে না। কোয়েশ্চেনের লেভেলটা কিন্তু আপ ছিল, শুধুমাত্র যে তোমার ক্ষেত্রে হয়েছে এমনটা কিন্তু নয়, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে এরকম হয়েছে যে কোয়েশ্চেন যেরকম আশা করেছিল সেরকম পায়নি, সেই কারণে পরীক্ষাটাও কিন্তু সেরকম হয়নি, প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে। আর এরকম কোয়েশ্চেন কিন্তু কেউই আশা করেনি, ঠিক আছে। যারা খুব ভালো পড়াশোনা করেছিলে টপিক ওয়াইজ, তাদের কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদের কিন্তু ভালো করে জোর দিয়ে কিন্তু পরিশ্রম করতে হবে এবং তোমাদের টপিক ওয়াইজ ভালো করে কিন্তু প্রিপারেশনটা তৈরি করতে হবে, ঠিক আছে। যারা তোমরা ইচ্ছুক এই প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আমি রেগুলার ইভিএসের টপিক ওয়াইজ তোমাদের কিন্তু ক্লাস নিয়ে আসবো। তোমরা কিন্তু তৈরি থেকো, তোমরাও পরিশ্রম কিন্তু ভালোভাবে করো। শুধুমাত্র ইভিএস বিষয়ে না, তোমরা যে কোনো বিষয়ে প্রত্যেকটি পার্টের জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, শুরু করে দাও, ঠিক আছে। আর যারা তোমরা ভাবছো যে অন্য কোনো আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো, যেমন ধরে নাও তোমাদের পিএসসির পরীক্ষা আসছে, ক্লার্কশিপ, ফুড এসআই, তারা কিন্তু ওই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। কিন্তু যে প্রিপারেশনটা তোমরা নেবে কিন্তু ভালো করে নাও, ঠিক আছে। তোমরা এই 2024-এ কিন্তু শপথ নিয়ে নাও যে প্রিপারেশনটা আমরা নেব কিন্তু ভালো করে জোর কদমে নিতে হবে। আমাদের কিন্তু আর যে পরীক্ষা দিয়ে দেবো, ফর্ম ফিল আপ করেছি পরীক্ষা দেবো, 1 মাস 2 মাস আগে পড়বো, এরকম কিন্তু চলবে না, অবহেলা কিন্তু চলবে না। তোমাদের যেটাকে নেবে লাইন ঠিক করে নাও যে আমি কোন লাইনে যাব, ঠিক আছে। লাইন ঠিক করে নিয়ে, রাস্তা ঠিক করে নিয়ে তোমরা কিন্তু ধীরে 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 কিন্তু তোমরা এগিয়ে চলো। তোমাদের কিন্তু কোথাও থামলে চলবে না, তোমরা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড তোমরা কিন্তু এগিয়ে চলো, ঠিক আছে। সেটা কিন্তু এখন থেকেই, তোমরা কিন্তু বছরের শুরু থেকেই কিন্তু প্রতিজ্ঞা নিয়ে নাও, তোমরা কিন্তু বছরের শুরু থেকে প্রতিজ্ঞা নিয়ে নাও যে আমরা ভালোভাবে কিন্তু পড়াশোনা করব এবং জোর দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব, তবেই তোমরা সফল হবে, ঠিক আছে। না হলে ফর্ম ভরলাম পরীক্ষা দেবো এরকম করলে কিন্তু আর চলবে না। তোমাদের কিন্তু সবার থেকে আলাদা হতে হবে, ঠিক আছে। সবার থেকে কিন্তু আলাদা হয়ে গিয়ে তোমাদের কিন্তু ভালো করে নিজের ওপর সময় দাও এবং তোমরা কিন্তু পড়াশোনা করো। পড়াশোনা করলেই কিন্তু তোমাদের সফলতা আসবেই আসবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এবার কিন্তু তোমাদের পাসের হারটাও অনেকখানি কিন্তু কম হবে, আগের বারের তুলনায় পাসের হারটা কিন্তু অনেকটাই কম হবে। আগের বারে পাস করেছিল প্রায় 24% স্টুডেন্ট, 7 লাখ পরীক্ষা দিয়েছিল সামথিং, ঠিক আছে। 7 লাখ সামথিংয়ের মধ্যে পাস করেছিল প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট। এবার কিন্তু পাসের হারটা অনেকখানি কিন্তু কম হবে, ঠিক আছে। আগেরবার ছিল 24%, এবার কিন্তু তোমাদের 5%-এর নিচেও হতে পারে, ঠিক আছে। তো আশা করি তোমরা আর কেউ মন খারাপ করবে না। সামনে নতুন বছর আসছে, তোমরা কিন্তু এই নতুন বছরে নিজেদেরকে আরও নতুনভাবে সামনে এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে। তোমাদের কিন্তু ভালো করে জোর দিয়ে কিন্তু তোমাদের এগিয়ে যেতেই হবে, ঠিক আছে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।